তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। IMF বিশ্বব্যাংককে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রপ্তানিতেও নেই সুখবর, রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, মূল্যস্ফীতির চাপেও দেশের অর্থনীতি। 30,000-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে 10,000-এর নিচে চলে এসছে। নানা সংকটের ভিড়ে ভালো নেই দেশের ব্যবসা বাণিজ্য। FBCCI আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়া আর পরামর্শ তুলে ধরে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, হয়রানি বন্ধে রাজস্ব ব্যবস্থাপনার পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা উন্নীত করা দরকার 5 লাখ টাকায়। কর্পোরেট করেও ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব উঠে আসে সভায়। শুল্কায়ন এমনভাবে নির্ধারিত হবে, এমনভাবে যৌক্তিকীকরণ হবে যা দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে এবং মেড ইন বাংলাদেশ যে ফিলসফি সেইটিকে আরও বেশি সম্প্রসারিত করবে। ডিজিটাল ট্র্যাকিং ও সহজীকরণ পদ্ধতি বাস্তবায়িত হলে করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকির উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানের জন্য কর রেয়াত সুবিধা বাড়ানো এবং নির্দিষ্ট টার্নওভার পর্যন্ত আয়কর বিশেষ ছাড় দিতে হবে। এ সময় অর্থমন্ত্রী জানান, বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন খরচ হয়েছে। ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার মিলেছে উত্তরাধিকার সূত্রে। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার, এমনটাই জানানো হয়েছে IMF আর বিশ্বব্যাংকে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি। এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন না। জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার ক্ষেত্রে বড় বাধা, এমনটা উঠে আসে বাণিজ্য মন্ত্রীর কণ্ঠে। বলেন, জুয়েলারির মতো বড় খাতকে সাদা অর্থনীতির আওতায় আনতে হবে। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। সভায় নীতি নির্ধারকরা আরও বলেন, বন্দর জটিলতা সমাধান করা হবে। 3 মাসের মধ্যে কমিয়ে আনা হবে নানা বাধা বিপত্তি। রপ্তানি বেগবান করতে পোশাকের মতোই সম্ভাবনা খাতে দেয়া হবে সকল সুযোগ সুবিধা। কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না হয়তো, অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।